বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 27/3/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমি আপনাদেরই কান্তা আপা, আবারও চলে আসলাম। আসলে আমার এই প্রফেশনটা হচ্ছে বিয়ে-শাদীর একটা মাধ্যম। আপনাদের ঘরে যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে, ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আর আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। তো আজকে কিন্তু প্রথম আলোতে আমার বিজ্ঞাপন আছে পাত্র চাই কলামে। তো মেয়েটার বিজ্ঞাপনটা হচ্ছে, মেয়েটা কালকেই আমাদের এখানে নতুন আসলো। ওদের উত্তরাতে বাসা, ৩৮ এর মতো বয়স, ৫ ফিট ৫ লম্বা, পাতলা স্লিম, দেখতে অপূর্ব সুন্দরী, শর্ট ডিভোর্স। ও চাচ্ছে ফার্স্ট চয়েসে ও নিউ ইয়র্কে থাকে। নিউ ইয়র্কে ওর বাড়ি-গাড়ি সবকিছু আছে। নিউ ইয়র্কে থাকা ছেলে ফার্স্ট, তারপর সেকেন্ড যদি অপশন থাকে ভালো ছেলে তাহলে। তো আপনারা একটা বিজ্ঞাপন হয়ে গেল। তো এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক সময় আমরা দেখা যায় যে মিথ্যা কাল্পনিক গল্প না ছড়িয়ে আমরা যে প্রফেশনে আছি আমরা যদি সেভাবে সুন্দরভাবে তুলে ধরি এবং সততার সহিত কোনো মানে এমন কোনো কিছু আমরা ডিসপ্লে করব না যেটা দেখে আরেকজন খারাপ হবে। মানে এমন কিছুই করব যেটা মানুষের কল্যাণে আসে। সবসময় মনে রাখতে হবে কোনটা করলে আল্লাহ খুশি হবে, কোনটা করলে গুনাহ হবে। তো সে এগুলি যে বেছে চলবে আলহামদুলিল্লাহ সে ভালোই থাকবে। আমরা অনেকেই আছি এই সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষকে হয়তো অনেক সময় মিথ্যা কাল্পনিক গল্প ছেড়ে দেই। মানুষটা হয়তো ক্ষতিগ্রস্ত হয়, সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সেজন্য মানুষকে ক্ষতি করার আগে সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ সব দেখতেছে, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে। আপনি আমি সবাই মিলেই তো আমরা ভালো থাকবো। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা মানুষের কল্যাণের মাধ্যমে, মানুষকে ক্ষতির মাধ্যমে না। তো সামাজিক যোগাযোগ মাধ্যম আমি সবচেয়ে মানে আমার সবচেয়ে ভালো লাগে যে হ্যাঁ, এমন একটা মাধ্যম হয়েছে। এইটা কিন্তু সচরাচর ব্যবহারটা দেখা যায় যে অনেকে অনেক কিছু বুঝে না, গুজব কোনো কিছু দেখলে এটাও মনে করে সত্য। তো সবসময় টিভি চ্যানেলের নিচে যে নিউজটা যাবে সেটা দেখলে মনে করবেন সত্য। আর আমরা নিজেরাই যদি আমরা যারা যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব, আমরা কেন আরেকজনের ছবি দিয়ে নিজে পরিচিত হব? কেন এই ছোট, ছোট অপরাধই তো পরে বড় অপরাধী হয়ে যায়। সেজন্য এগুলি একটু খুঁজে বের করতে হবে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম আছে দেখেই তো আল্লাহর সৃষ্টি এত সুন্দর একটা জিনিস। আমরা কে কোথায় আছি, আমার অনুভূতি, অন্যের অনুভূতি, সবার অনুভূতিটা আমরা প্রকাশ করতে পারি। তো এটা সত্যের মধ্যেই থাকুক না। কেন এত ফেক নিউজে সবকিছু ভরে যায়? উম আর আমি ব্যক্তিগতভাবে আমি একটা ছোট্ট একটা কথা বলতেছি, সেটা হচ্ছে আমি আ মানে আমরা সাধারণ প্রফেশনে আছি। আমরা হয়তো সামাজিক যোগাযোগের মাধ্যম সারাক্ষণ আমাদের ইমেইল, WhatsApp, অ্যাম ভাইবার সবকিছু সারাক্ষণ আমাদের অ্যাম কাজ করতে হয়। তো সেক্ষেত্রে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদেরও যদি যেই বিখ্যাত যারা যেই সেক্টরে আছে তাদেরও যদি একটু WhatsApp, ইমেইল নাম্বারটা ওপেন, যে হ্যাঁ, ঠিক আছে আমার একটা প্রবলেম, আমি যারা পরিচালনা করছে রাষ্ট্রে তাদের কাছে আমরা একটা ইমেইল পাঠাতে পারি। আমরা একটু WhatsApp এ দেখতে পারি। WhatsApp এ আমরা আমাদের সমস্যাগুলি তুলে ধরতে পারি। এগুলি দেখে দেখেও কিন্তু সমস্যার সমাধান করা যায়। কারণ মানুষের হাতে, হাতে এখন সামাজিক যোগাযোগের মাধ্যম। তো এই জিনিসটা হলে তো ভালোই হয় যে আমরা সরাসরি যার কাছে আমাদের প্রয়োজন তাকে আমরা সরাসরি জানাতে পারি। তো এই কিছু, কিছু পরিবর্তন তো আসা দরকার। উম আন আন খুবই কষ্ট লাগে যখন দেখি মানুষ আ নিজে শুধু ভালো থাকলে, নিজের পরিবার নিয়ে ভালো থাকলে এটা কিন্তু কোনো শান্তি নাই। যদি না সবাই মিলে ভালো থাকি, কেন একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ থাকবে? কেন আরেকজনের ভালোটা দেখলে নিজে সহ্য করতে পারে না? হিংসুক মানুষকে আল্লাহ কিন্তু বেহেশতে প্রবেশ করিবে না, বিন্দু মাত্র হিংসা থাকলে। সেজন্য হিংসা বিদ্বেষ নয়, আমরা এই ক্ষণিকের দুনিয়ায় আসছি এই পৃথিবীতে। আমরা একে অন্যের ভালোটাই চিন্তা করব এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব। তাহলেই তো আমরা ভালো থাকব। সবাইকে অনেক, অনেক সালাম, দোয়া। আপনারা দোয়া করবেন আমাদের এই সামাজিক প্রতিষ্ঠানটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। আমি তো খুবই টেনশনে থাকি, আল্লাহ কোন
খারাপ মানুষের চোখে পড়া যায় তখন কত রকমের কিছু বানিয়ে ফেলে। এগুলি থেকে আল্লাহ যাতে বাঁচিয়ে রাখে, আল্লাহ যাতে সবাইকে নিয়েই ভালো থাকতে পারি এবং নিজে মেধা পরিশ্রম করে যাতে এগিয়ে যাই, কখনো মানুষকে ক্ষতি করে না। এটাই আমার সবচেয়ে বড় কথা। আর আমাদের এই প্রতিষ্ঠানটা তো আপনাদের পাত্র-পাত্রীর প্রয়োজন হলে আমাদের কাছে চলে আসবেন। আমাদের অফিসটা কিন্তু খুব মেইন রোডের উপরেই, রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। নিচে একটা ইজি ক্লিক হিজাবের দোকান আছে, দোতলায় আছে জিমের দোকান, জিমের শোরুম। ৩ তলায় আমাদের অফিসটা। আমরা প্রতিদিনই বসি সকাল ১০টা থেকে রাত্র ১০টা পর্যন্ত আপনাদের সেবায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।